সকাল নাকি রাত, কোন সময়ের মিলনে দ্রুত কনসেপ্টের সম্ভাবনা বেশি? সকালে মিলন করলে একটি বড় বৈজ্ঞানিক সুবিধা থাকে। এই সময় পুরুষের শরীরে টেস্টোস্টেরন হরমোনের মাত্রা তুলনামূলক বেশি থাকে, যার ফলে শুক্রাণুর সংখ্যা, শক্তি এবং গতিশীলতা ভালো হয়। অর্থাৎ সকালে শুক্রাণু ডিম্বাণুর দিকে দ্রুত এগোতে পারে এবং সফলভাবে ফার্টিলাইজ হওয়ার সম্ভাবনা কিছুটা বেড়ে যায়। তবে বাস্তব দিকটা ভিন্ন। সকালে অনেকেই তাড়াহুড়োয় থাকেন, মানসিক চাপ থাকে, সময় কম থাকে। ফলে মিলন অনেক সময় তাড়াহুড়ো বা অসম্পূর্ণ হয়। এতে নারীর শরীর পুরোপুরি প্রস্তুত হতে পারে না, যেটা কনসেপ্টের ক্ষেত্রে বাধা হতে পারে। তাই সকালের হরমোনাল অ্যাডভান্টেজ থাকলেও বাস্তব অভ্যাস অনেক সময় এটাকে দুর্বল করে দেয়। রাতের মিলন কনসেপ্টের জন্য কতটা উপযোগী? রাতের মিলনের সবচেয়ে বড় সুবিধে হলো শরীর ও মন তখন বেশি রিল্যাক্সড থাকে। সারাদিনের কাজ শেষে দম্পতিরা সাধারণত বেশি সময় নিয়ে ধীরে ও স্বাভাবিকভাবে মিলন করতে পারেন। এতে নারীর শরীরও ভালোভাবে প্রস্তুত হয় এবং জরায়ুর পরিবেশ শুক্রাণুর জন্য বেশি সহায়ক হয়ে ওঠে। এছাড়া মিলনের পর অনেকেই ঘুমিয়ে পড়েন, ফলে শরীর স্থির থাকে, যা শুক্রাণুকে জরায়ুর ভেতরে এগোতে সাহায্য করতে পারে। তবে রাতের একটি বড় সমস্যা হলো ক্লান্তি। যদি শরীর অতিরিক্ত ক্লান্ত থাকে তাহলে মিলনের ইচ্ছে ও এনার্জি কমে যায়। এমনকি অনেক সময় মিলন ঠিকভাবে সম্পন্ন হয় না। এতে কনসিভের সম্ভাবনা কমে যেতে পারে। এক্ষেত্রে মূল কথা হলো, আপনি সকাল বা রাত যখনই মিলন করুন না কেন, আপনার শরীরে যেন ক্লান্তি, মানসিক চাপ বা স্ট্রেস না থাকে। মিলনকে উপভোগ করুন। আপনি যেদিন রাতে ক্লান্ত থাকবেন সেদিন রাতে মিলন না করে সকালে মিলন করুন। আবার যেদিন সকালে ব্যস্ততার কারণে পারবেন না সেদিন রাতে মিলন করুন। সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা, মিলন অবশ্যই আপনার মাসিক সাইকেলের মাঝামাঝি দিনগুলোতে করবেন, যাতে কোনোভাবেই ওভুলেশনের দিন মিস না হয়ে যায়। অর্থাৎ মাসিক শুরুর দিনকে প্রথম দিন হিসেবে গণনা শুরু করে 10ম দিন থেকে 20তম দিন পর্যন্ত প্রতিদিন বা একদিন পরপর মিলন করবেন। এই দিনগুলোতে আপনার শারীরিক অবস্থা বা ক্লান্তিভাব না থাকা অনুযায়ী কখনো সকালে, কখনো রাতে মিলন করবেন। এতে দুই সময়েই মিলনের সুফল পাবেন। ধন্যবাদ।